কচুর ফুলের এমন একটা রেসিপি শেয়ার করব যা দেওয়া মাত্রই নিমেষের মধ্যেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো তার জন্য আমি কচুর ফুল নিয়ে নিয়েছি আর কচুর ফুলের পেছন দিকের অংশটা কেটে আগে রেখে দিলাম। এখন কচুর ফুলের ভেতর থেকে কচুর ফুলের ওই মাছটা বের করে নিলাম। তো সব মাছ বের করে নিয়ে কচুর ফুলগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর ওই ভেতরের মাছগুলো খুব সুন্দরভাবে না বের করলে কিন্তু গাল ধরে যায় ওই কচুর ফুলের মাঝে। কচুর ফুল কেটে নেবার পর যে অবশিষ্ট অংশগুলো ছিল সেগুলোও এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আর কেটে নিচ্ছি। আর এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখনকার সময়ের কচুর ফুল যেহেতু জলেও হয়ে থাকে, বলা যায় না বাজারে কে কোথা দিয়ে আনে। তো এগুলোকে প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে কিন্তু একটু নুনও দিয়েছিলাম। আর এখন কচুর ফুলগুলো এইভাবে সেদ্ধ করে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে ঢেকে রাখছি। মিনিট 2-1 মতো সময় ঢেকে রাখলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে এইভাবে জলের মধ্যে কিন্তু হলুদ হলুদ ভাব এসে যাবে। আর এগুলোকে জল ঝরিয়ে তুলে নিতে হবে কচুর ফুলগুলো। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলে 3টে শুকনো লঙ্কা একটু কেটে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে আর 2টো তেজপাতা আর একটা পেঁয়াজ কোচানো। তো এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব রসুন কোচানো। আর এগুলো কুচিয়ে দিয়েছি এই কারণে, একটা মুখে পড়লে দারুণ একটা ফ্লেভার আসবে রসুনের এই কোচানোগুলো। তো তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, স্বাদ মতো আর পরিমাণ মতো লবণটা দিতে হবে, যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি জলের মধ্যে। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো এই মশলাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন দিয়ে দেব একটুখানি পরিমাণে জলটা দিয়ে আর এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আর জল দিয়ে এইভাবে কষিয়ে নেবার পর দেখা যাবে যে তেল ছেড়ে দিয়েছে এই মশলা থেকে। আর এখন নাড়াচাড়া করে নিয়ে এই কচুর ফুলগুলো দিয়ে দিতে হবে। কচুর ফুলের এই রান্নাটা কিন্তু বাটা মশলায় করলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুর ফুল। আর এই কচুর ফুল এইভাবে রান্না করলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায় আর কম সময়ের মধ্যে খুব ঝটপট রেডি করে নেওয়া যায়। তো এই রান্নাটা হয়ে যাবার আগের মুহূর্তে দিয়ে দিতে হবে গন্ধরাজ লেবুর পাতা আর কোচানো নারকেল দিতে হবে। দিলে কিন্তু এই রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর কোনো রকম চিংড়ি মাছ ছাড়াও এই রান্নাটা করলে কিন্তু গরম ভাতের সঙ্গে জমে যাবে। তো এখন দিয়ে দিলাম কোচানো নারকেল। আর নারকেল দিয়ে বেশি সময় নাড়াচাড়া করার দরকার নেই, এখন কিন্তু রেডি হয়ে গেছে। এখন কড়াই থেকে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দারুণ লেগেছিল খেতে। আর এই রান্নাটাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে ভিডিওতে লাইক করো আর পেজটা ফলো করে নিও।